স্টেশনে এসে পৌঁছালাম এখন। এবারে 9 নম্বর প্ল্যাটফর্মে গোবরডাঙ্গা লোকাল দিয়েছে। গোবরডাঙ্গা লোকাল ধরে আমি বারাসাতে আজকে যোগাশ্রম যাব। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। বারাসাতে গিয়ে আপনাদের যোগাশ্রম নিয়ে যাব। আমি আজকে যোগাশ্রম নিয়ে যাব। 9টা 10-এর লোকাল 9টা 13-তে ছাড়লো গোবরডাঙ্গা শিয়ালদা থেকে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। চলুন আজকের আপনাদের বারাসাত যোগাশ্রম নিয়ে যাব। শিয়ালদা থেকে 9টা 10-এর ট্রেন 9টা 13-তে ছাড়লো। চলুন বারাসাতে নিয়ে গিয়ে আবার হবে। এই ট্রেন বারাসাতের উদ্দেশ্যে চলেছে। চলুন বারাসাত নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। শিয়ালদা থেকে বারাসাত যেতে আপনার ঠাকুরনগর লোকালে আমি উঠেছি। ঠাকুরনগর, তারপরে হাসনাবাদ, তারপর হচ্ছে হাবড়া, তারপরে বনগাঁ, যে কোনো লোকালে আপনারা বারাসাতে চলে যেতে পারেন। সেখান থেকে যাব চাপাডালি, চাপাডালি হয়ে যাব হচ্ছে যোগাশ্রম। বারাসাত লোকাল 9টা 55-এ ঢুকলো। এবারে আমার গন্তব্যস্থল আমি যাব যোগাশ্রম। এই হলো বারাসাত স্টেশন। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডান দিকে বেরোবো। স্কেলেটারে করে নামছি, নেবে 1 নম্বর দিয়ে চাপাডালি অটো ধরে এই হলো বারাসাত জংশন 1 নম্বর। তার ডান দিক দিয়ে অটো ধরে যেতে হবে। এই হলো সোজা এই যে রাস্তাটা আছে চাপাডালি যাওয়ার, এইখান দিয়ে অটো করে আপনারা চাপাডালি চলে যাবে। তা আমি এখন চাপাডালির উদ্দেশ্যে চললাম। এই হলো বারাসাতের চাপাডালি মোড়। এই রাস্তাটা চলে গেছে বনগাঁ, আর এই রাস্তাটা চলে গেছে বসিরহাট। এই রাস্তা দিয়ে আমাদের আজকে যোগাশ্রম যেতে হবে। দেখুন এই হচ্ছে চাপাডালি মোড়, আপনাদের দেখালাম। এবারে আমি আমার গন্তব্যস্থল যোগাশ্রমে যাচ্ছি। আপনারা টাকি রোড ধরে অটোতে উঠে বলবেন পতঞ্জলি, আর এই হলো ইন্দ্রলোক। এই হলো ইন্দ্রলোক, পূর্ব কালিকাপুর, টাকি রোড, ওয়ার্ড নাম্বার 17, বারাসাত, কলকাতা 124, সিসি বারাসাত যোগাশ্রম। এই হলো গেট। এইখানে আপনারা অটো, এইখান দিয়ে হচ্ছে টাকি দিয়ে হচ্ছে বারাসাত পাঁচা, এই যারা চাপাডালি হয়ে 10 টাকা খরচা করে এইখানে নামবেন। আর এইখান থেকেই আমাদের যেতে হবে ইন্দ্রলোকে। ইন্দ্রলোক শ্রী বারাসাত যোগাশ্রমে। আজ আপনাদের বারাসাত যোগাশ্রম দেখাবো। এই যে রোডটা চলে যাচ্ছে টাকি রোডের দিকে, বরিশা ইয়ে টাকি রোডে যাচ্ছে। বসিরহাট হয়ে টাকি রোডের দিকে এই রোডটা যাচ্ছে। আর আজকে চলুন যোগাশ্রম দেখাই। এই গেট, এই আপনাদের আজকে যোগাশ্রম শ্রী বারাসাত যোগাশ্রম, পূর্ব কালিকাপুর, পুইপুকুর, বারাসাত, উত্তর 24 পরগনা। আপনাদের যোগাশ্রম দর্শন করাচ্ছি। গেটের মুখে দেখুন গরুর দেবতা, তারপরে কত দেবতা দিয়ে তুলে ধরেছে দেখুন যোগাশ্রমে। তারপরে হচ্ছে গৌরনিতাই, তারপর কত দেবদেবী দিয়ে এই যোগাশ্রম তুলে ধরেছে। চলুন ভেতরে। তারপরে বজরংবলী রয়েছে, তারপরে শিব দুর্গা রয়েছে এখানে,
তারপর সব দেবতারা, লক্ষ্মী, বিষ্ণু আর লক্ষ্মী আছে। তারপর আছে এদিকে সব তুলে ধরেছে দেখুন, গৌর নিতাই কত সুন্দরভাবে। চলুন আশ্রমে প্রবেশ করি, প্রবেশ করে আপনাদের সব আস্তে আস্তে দর্শন করাই। এইটা হচ্ছে জয় গুরু ভগবতে শ্রী গুরুদেবায় মহাসমাধি মন্দির। মহাসমাধি মন্দির এইটা। গুরু কৃপাহি কেবল বলয় ভাবগৃহ জনার্দন। আর এখানে দেখুন শিব বসে রয়েছে, মহাদেব। এবারে এই কত সুন্দর সাজানো গোছানো, ঢোকার মুখে যে গেটে সেখানেও শিব, নমো ভগবতে বাসুদেবায় সব তুলে ধরেছে। এক এক করে আপনাদের দর্শন করাচ্ছি। চলুন মন্দিরে নিয়ে যাই। মন্দিরে নিয়ে গিয়ে এখানে মন্দিরে পা ধুয়ে প্রবেশ করতে হবে। এখানে দুটো মন্দির দেখতে পাচ্ছি। এর মধ্যে হচ্ছে জয়গুরু ভগবতে দেবায় সমাধি মন্দির। এইটা হচ্ছে সমাধি মন্দির। আর এখানে হচ্ছে গুরু কৃপাহি কেবল বলম ভাবগ্রহী জনার্দন। এই হচ্ছে সমাধি মন্দির, আশ্রমের পবিত্রতা। সমাধি মন্দিরটা দেখুন, দুদিকে ওম চূড়া করে রেখেছে সমাধি মন্দির। আর একটা মন্দির আছে, হচ্ছে গৌরী মন্দির। আশ্রমের প্রাঙ্গণে ধূমপান নিষেধ, মাথায় মা কাপড় দেয়া ঢুকতে বলছে। এইটা হচ্ছে আপনার গৌরী শঙ্কর মন্দির। দুটো মন্দির আছে। চলুন সমাধি মন্দির আপনাদের দর্শন করিয়ে নিই। এলো শ্রীগুরু সমাধি মন্দির। কত সুন্দরভাবে লেখা আছে দেখুন। সমাধি মন্দির দর্শন করুন আপনারা। মন্দিরখানা পুরো কার্য কি সুন্দরভাবে করেছে। হরে কৃষ্ণ পূজনীয় পরম গুরুদেব মুনি বাবা হরে কৃষ্ণ ভাবে। তারপরে জীবন নয় জীবন সংগ্রাম সব বাণী লেখা আছে। প্রত্যেকটা গুরুদেবের, পূজ্য গুরুদেব স্বামী হচ্ছে সুশীর্ষানন্দ সরস্বতী। তারপর আপনার এখানে ওপরে দেখুন শিবকে তুলে ধরেছে। তারপর আপনার এখানে গণেশের মূর্তি রয়েছে। তারপর কৃষ্ণের বাঁশি বাজাচ্ছে দেখুন, হরে কৃষ্ণ। তারপরে হচ্ছে জগৎগুরু আচার্য শঙ্কর, ওনাকে তুলে ধরেছে। তারপর এখানে প্রত্যেকটা এতে বাণী লেখা আছে। বাণীগুলো লিখেছে কত সুন্দরভাবে। আর এখানে আপনার এই কাঁচের এতে কৃষ্ণের 10 অবতারে তুলে ধরেছে দেখুন, যখন যে অবতার করেছে দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে। মন্দিরখানা কত সুন্দর। এই ইন্দ্রলোক যোগা আশ্রম, আপনারা এখানে আসবেন, খুব ভালো লাগবে। একটা বৈদিক শান্তি বচন, সবই আধ্যাত্মিকের দিয়ে
সনাতন ধর্মের কৃষ্ণের যে অবতার, এক একটা যুগে এক একটা অবতার রূপ নিয়েছে, সেইগুলো তুলে ধরেছে বৈদিক শান্তিমোচন। দেখুন, আপনারা ভালো লাগবে, এই মন্দিরে আসবে, দর্শন করবেন। কত সুন্দরভাবে তুলে ধরেছে এই মন্দিরগুলো। এই হলো পরম পূজনীয় গুরুদেব মুনি বাবা। এই হলো সমাধি মন্দির গুরুদেবের। আর এখানে বিষ্ণু অবতারের সব তুলে ধরেছে। আর আপনারা সমাধি মন্দির দর্শন করুন। এই হচ্ছে সমাধি মন্দির। ওপরের কাজ দেখুন, সমাধি মন্দির কি সুন্দরভাবে তুলে ধরেছে। সমাধি মন্দির দেখুন কিভাবে তুলে ধরেছে। আর সব অবতার, বিষ্ণুর অবতারগুলো তুলে ধরেছে এখানে, বিষ্ণুর 10 অবতার। আর ওপরের কাজগুলো দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের এটা তুলে ধরেছে। আর এখানে হচ্ছে আপনার লেখা রয়েছে জানুয়ারি মাস কোন কোন সময়ে হয়, সেগুলো লেখা রয়েছে। বারাসাত যোগাশ্রম, এনাদের মেন কাজ হলো যোগক্রিয়ার মাধ্যম। যোগক্রিয়াই মেন। মোটামুটি আপনাদের এটা দর্শন করালাম। এবারে এবারে গৌরী শঙ্কর মন্দির দর্শন করাবো। আচ্ছা, এবারে গৌরী শঙ্কর মন্দির দর্শন করবে। চলুন আপনাদের গৌরী শঙ্কর মন্দিরটা দর্শন করাচ্ছি। গৌরী শঙ্কর মন্দির দেখুন, সমুদ্র মৈথনে যে দেবতাদের সঙ্গে রাক্ষসদের হয়েছিল সেটা তুলে ধরেছে। তারপরে রামচন্দ্র যখন দুর্গার করেছিল রামায়ণের, সেইগুলো তুলে ধরেছে। সেখানে হনুমান আছে। গৌরী শঙ্কর মন্দিরটা মানে দেখার মতন। কাজগুলো শুধু দেখুন কিভাবে কাজগুলো তুলে ধরেছে। আর মন্দিরটা কত সাজানো গোছানো দেখুন। এই মন্দির কত সুন্দর সাজানো গোছানো। এখানে থাকবার ব্যবস্থা রয়েছে। আর এই শিব নৃত্য করছে, নটরাজ সেজেছে। আর তার চূড়াটা দেখুন, দেখার মতন। চলুন গৌরী শঙ্কর মন্দিরের ভেতরে আমি এবারে নিয়ে যাচ্ছি আপনাদের। গৌরী শঙ্কর মন্দিরটা আপনারা দেখাচ্ছি। এখানে দুর্গা পুজো হয়। দেখুন দুর্গা পুজোর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই দেখুন, এক চালার দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এখানে বড় করে দুর্গা পুজো হয় এবং অনেক উৎসব হয়। আচ্ছা, এটা হচ্ছে এখানে তুলে ধরেছে হচ্ছে মেধস মুনির আশ্রম। এটা হচ্ছে মেধস মুনির আশ্রম, এটা তুলে ধরেছে এইখানে। এক একটা জায়গায় এক একটা তুলে ধরেছে। চলুন আপনাদের দেখাচ্ছি। সব এখানে লেখা রয়েছে।
এটা হচ্ছে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ ও অর্জুন, কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ আর অর্জুন তুলে ধরেছে। এটা হচ্ছে ছিন্নমস্তা, ছিন্নমস্তা। আর এটা হচ্ছে মমলেশ্বর, মমলেশ্বর। তারপরে আছে ধূমাবতী, মা ধূমাবতী। তারপর হচ্ছে সোমনাথ, সোমনাথ, বগলা, বগলার পর আছে শ্রী ভীমাশঙ্কর। তারপরে আছে হচ্ছে আপনার মাতঙ্গী, মাতঙ্গী। তারপরে হচ্ছে মল্লিকা অর্জুন, শিবের যে রূপ এক একটা জায়গায় এক একটা সেটাও তুলে ধরেছে। আর এখানে যে হচ্ছে কালীর যে রয়ে আছে সেগুলোও তুলে ধরেছে। কমলা, দেখুন কমলা, এটা হচ্ছে মহাদেব, এটা হচ্ছে বিশ্বনাথ, বিশ্বনাথ। এখানে মহাদেব বসে রয়েছে দেখুন। আর এটা হচ্ছে শ্রী নাগেশ্বর। মানে এত সুন্দর কাজ করে এই ইন্দ্রলোক হচ্ছে যোগা আশ্রম তুলে ধরেছে, কাজগুলো ওয়ালে মানে ফুটিয়ে তুলেছে, বলার মতন নেই, আমার মুখে ভাষা নেই, সত্যি কি সুন্দরভাবে। এটা হচ্ছে শ্রী বৈদ্যনাথ, বৈদ্যনাথ। এটা হচ্ছে শ্রী মহাদেব ধ্যান করছে তিনি। আর এখানে কালী, কালীকে তুলে ধরেছে দেখুন কত সুন্দরভাবে এখানে কালীকে তুলে ধরেছে। এটা হচ্ছে রামেশ্বরম, দ্বাদশ শিবলিঙ্গ আছে এবং মা কালীরও কতগুলো রূপ তুলে ধরেছে। এটা তারা মা, তারা, তারা। এটা হচ্ছে ত্রম্বকেশ্বর, ত্রম্বকেশ্বর। এটা হচ্ছে ষোড়শী, এটা কেদারনাথ, কেদারনাথ। আর এটা হচ্ছে আপনার ভুবনেশ্বরী। আর এ হচ্ছে ঘৃতেশ্বর। আর এটা হচ্ছে ভৈরবী। আর এ হলো অমরনাথ। আর এ হচ্ছে মেধস মুনির আশ্রম। এইভাবে ফুটিয়ে তুলেছে, কত সুন্দরভাবে এ করে তুলে ধরেছে দেখুন। আর এই জায়গায় হচ্ছে দুর্গা পুজো হয়। এইখানে হচ্ছে এই হচ্ছে দুর্গা মণ্ডপ, দুর্গা মণ্ডপ। এখানে দুর্গা পুজো হয়, দুর্গা মণ্ডপ হয়। এখন সে বাবাকে ভোগ দিয়েছে, সেই জন্য এখন ভোগ নিবেদন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। মানে তুলনা নেই, এত সুন্দর গৌরী শঙ্কর মন্দিরের কাজ তুলে ধরেছে, বলার মতন না। আমি তো মুগ্ধ হয়ে গেলাম এখানকার কাজ দেখে। আমি কি বলবো, হলো নন্দী বাবাজি বসে রয়েছে। আর এখন ভোগ নিবেদন হয়েছে, ভোগ নিবেদনের পর আবার মন্দির খুলবে, তখন আমি ছবি তুলব। আচ্ছা, তারপরে আপনারা হনুমান মানে বজরংবলী দুধারে মন্দিরের যে কারুকার্যটাকে তুলে ধরেছে দেখুন। বজরংবলী দু জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে কত সুন্দরভাবে পদ্ম ফুল দিয়ে, তারপরে আপনার ফুল দিয়ে সাজিয়ে, তারপর আপনার এদিকে গণেশজি, সিদ্ধিদাতা গণেশ, তারপর এইভাবে সব দেব দেবী এখানে তুলে ধরেছে, শঙ্খ কত সুন্দরভাবে। আর এই জায়গায় দুর্গা পুজো হয়। আর ওম লেখা আছে শিবের, কি সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। তা বন্ধু, আমি আশা করব আপনারা এই ব্লগটা দেখার পর আমাকে
আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা পেয়ে যাবে, যারা সাবস্ক্রাইব করেনি তারা যখন পাবেন অল বোতামটা টিপে দেবেন। আর আমি আর একটা করব, একটা দুটো করে লাইক করবেন আমি চাই। আর আমি বলতে চাই আপনারা এই মন্দিরে আসবেন, মনস্কামনা করবেন। এই মন্দির আধ্যাত্মিক এবং যোগক্রিয়া আর এবং সেবামূলক কাজ করে থাকে। এই আসতে গেলে কিভাবে আসতে হয় পুরো আমি দেখিয়ে দিয়েছি। বারাসাত থেকে আপনারা আসবেন হচ্ছে চাপাডালিতে 10 টাকা, চাপাডালি থেকে বলবেন পুইপুর ইন্দ্রলোক যোগাশ্রম, আপনাদের দেখিয়ে দেবে, আপনারা পেয়ে যাবেন। আর এখানে আসতে কোনো অসুবিধা নেই। আরও চলুন, কয়েকটা জিনিস আপনাদের দেখাতে বাকি রয়েছে, তারপর আমি আবার তুলব ছবি। এখন আপনাদের যদি আপনাদের নোটিফিকেশানে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই অনুরোধটুকু করব। এখন ঘন্টা চলছে, এখন ভোগ নিবেদন হয়েছে, এখন এবারে প্রার্থনা হবে। দেখুন প্রার্থনা। দুপুর 12টায় ভোগ দিয়েছে, নাম চলছে। শ্রী গুরুদেবকে ভোগ দেওয়ার পর পূজনীয় পরম গুরুদেব, যিনি কত সুন্দরভাবে কীভাবে দেখুন নাম চলছে।
অফিস ঘর। প্রার্থনা চলছে। মায়েরা মাথায় কাপড় দিন, কাপড় দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরটা অনেক বড়, আপনাকে শুধু মন্দিরের ভেতরে দেখালাম। এরা এখানে নিজেরা খাটাখাটনি করে কত চাষবাস করে দেখি নার্সারি করে তুলেছে, সেগুলো আপনাদের তুলে ধরাচ্ছি। দেখুন কত মানে জায়গা নিয়ে। এইগুলো হচ্ছে থাকার ব্যবস্থা, এগুলো থাকার ব্যবস্থা এই মন্দিরে। এটা হলো মন্দিরের ব্যাক সাইড, সমাধি মন্দিরের ব্যাক সাইড। মন্দিরের বাগানটা দেখুন, কত রকম গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, গাঁদা ফুল, নানা রকমের ফুল। তারপরে ঘাস ফাঁস কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। চলুন, আশ্রম থাকবে, গোশালা থাকবে না, গোশালায় নিয়ে যাচ্ছি। এই দেখুন গোশালা, গোমাতাকে দর্শন করুন। পরাণমান্য যে হয় পায়েস, এখানে প্রত্যেক একটা আশ্রমের বেল গাছ ঠিক থাকে, ওই বেল গাছ তো থাকবেই। কত রকমের গাছ এখানে চাষবাস হয়। এইখানে এসে পুরো আপনারা একদিন পুরো সময় কাটিয়ে দিতে পারেন। মন্দিরের সঙ্গে যে বাগান এত সুন্দরভাবে গড়ে তুলেছে বলার মতন নয়। আপনাদের প্রত্যেকটা জায়গা আপনাদের দর্শন করাবো আজকের আশ্রমে। এই হচ্ছে গোশালার বিচালি ফিচালি এখানে রাখা হয়। দেখুন আম গাছ, তারপরে পেঁপে গাছ, কত রকমের গাছ। এখানেও একটা মন্দির আছে, কি সন্ময়ানন্দ মহারাজের সমাধি, এটাও একটা সমাধি সন্ময়ানন্দ মহারাজের। এই হচ্ছে 2011 সালে এই মন্দির প্রতিষ্ঠাতা, 2023-এর ইংরেজিতে এই ইন্দ্রলোকের প্রতিষ্ঠাতা। চলুন, মন্দিরটা এখন বন্ধ আছে। এই সমাধি, এই সমাধি মন্দির দর্শন করা। গণেশজির ছবি রয়েছে, দেখুন আশ্রমটা কত বড়, আর গাছগাছালি ভর্তি। আপনারা পুরো একটা দিন এখানে আগে থেকে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো, ফোন করে আসবেন আর এখানে সময় কাটাবেন। এখন প্রার্থনা চলছে। কত রকম বাগানখানা আপনারা দেখুন, বাগানটা কত বড় বাগান এই আশ্রমে। আশ্রমে দুটো মন্দির আছে, এক সমাধি মন্দির, একটা গৌরী শঙ্কর মন্দির। আর কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে, আপনাদের সেগুলো দেখালাম। এবং এখানে গাছগাছালি দিয়ে কত সুন্দরভাবে বাগানটাকে
গড়ে তুলেছে। এবং এখানে যে কটা সেবায়িত আছে তারা প্রচুর কাজ করে, প্রচুর পরিশ্রম করে। আশ্রম চালাতে গেলে তো একটা খরচা তো আছে নিশ্চয়ই। তা আপনারা যদি পারেন আমি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেবো। এনাদের মেন কাজ হচ্ছে ওং শিবায় ক্রিয়ার মধ্যে, আধ্যাত্মিক আর ক্রিয়ার মধ্যেই সব প্রকাশ করা। এই হচ্ছে ইন্দ্র যোগাশ্রম। এই যোগাশ্রমের মেন কাজ। আমি আপনাদের এই আশ্রমের পুরো যতটুকু পারলাম তুলে ধরলাম। কত সুন্দর ফুল দিয়ে বাগান আশ্রমে। আর মায়েরা এই মন্দিরে প্রবেশ করবে কাপড়, এই মাথায় কাপড় দিয়ে। এখন প্রার্থনা চলছে, ভোগ দেওয়া হয়েছে এবং ভোগকে আর আধ ঘন্টার মতন প্রার্থনা চলে এখানে। হলো সমাধি মন্দির, দেখুন ওম গুরুদেব। পূজনীয় পরম গুরুদেব মুনি বাবা। শীত, শীত আসছে এখন তো সবজি হবে, সবই সবজি, শীতকালীন সবজি। একটা দিন একটা ফল দিন, যে কোনো একটা দিন। এই হলো মেন মন্দির, আপনারা দর্শন করুন। মন্দিরের মেন নন্দী বাবা আছে, তারপরে শিব মহারাজ বিরাজ করছে দেখুন। তা পদ্ম ফুলের নিচে শিবলিঙ্গ আছে।
ভোগ গ্রহণও করলাম। এখানে আগে থেকে জানিয়ে দিতে হবে জয় শ্রী গুরু বলে আমি এই আশ্রম থেকে এখন বাড়ির উদ্দেশ্যে আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার নাম জগন্নাথ। আমি এইরকমভাবে ভিডিও দিতে থাকব। জয় শ্রী গুরু, জয় গুরু।